হরে কৃষ্ণ। শয়ন একাদশীর মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। শয়ন একাদশী ব্রহ্মা নারদকে বললেন, আর ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, আর আমি আপনাদের সামনে সামান্য মাত্র একটু উপস্থাপন করলাম। ব্রহ্মা নারদকে বলছে, হে নারদ, এই সংসারে একাদশী ব্রতের মতন কোনো ব্রত নেই। সকল পাপ নাশক এই ব্রত পালন একান্তই আবশ্যিক। ব্যক্তি এই প্রকার পাপ নাশক একাদশী ব্রত পালন করে তার নরকগামী হতে হয় না। তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে পরে বলছেন, বহু বছর পূর্বে মান্ধাতা নামে এক মহারাজা ছিলেন, যিনি সর্বপ্রতিজ্ঞা ও প্রতিভাশালী। তার রাজ্যে তিনি প্রজাদের নিজের সন্তানের মতন দেখতেন এবং সেই রাজ্যে কোনো রোগ ব্যাধি দুঃখ কষ্ট এমনকি অন্যায় অত্যাচারও ছিল না। কিন্তু হঠাৎ 3 বছর টানা বৃষ্টি না হওয়ার কারণে সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেখানে দেবতাদের উদ্দিষ্ট দানের সাহারা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে যায়। সেখানে বেদপাঠ ও ক্রমশ বন্ধ হতে লাগে। তাই প্রজারা মহারাজকে বলছেন, হে মহারাজা, আমরা আপনাকে যেটা বলছি আপনি শুনুন। শাস্ত্রে জলকে নর বলা হয়, আর এই জল দিয়ে ভগবানের অয়ন বা শ্রীবাস করা হয়। তাই ভগবানের আরেক নাম নারায়ণ। যে অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে, সেই অন্নের প্রভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। হে মহারাজা, আপনি এমন কোনো পথ অবলম্বন করুন যেখানে আপনার রাজ্যের দুর্দশা থেকে মুক্তি হতে পারেন। তোমরা ঠিকই বলেছ, অন্নে থেকেই প্রজার উদ্ভব এবং অন্ন থেকে প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয় আর রাজার দোষে রাজ্য নষ্ট হয়। যদিও আমি আমার কোনো দোষ এখানে খুঁজে পাচ্ছি না, তবু আমি চেষ্টা করব আপ্রাণ আমার রাজ্যের কল্যাণের জন্য। ব্রহ্মাকে প্রণাম করে রাজা বনে ভ্রমণ করেন এবং সেখানে গিয়ে প্রধান প্রধান ঋষিদের আশ্রয়ে দর্শন করলেন। হঠাৎ সেখানে একদিন ব্রহ্মপুত্র মহাতেজস্বী অঙ্গিরাগ ঋষির সঙ্গে সঙ্গ লাভ করে। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দের ঋষির চরণ বন্দনা করে। মণিবর তাকে আশীর্বাদ করে এবং কুকৌশলে তিনি জিজ্ঞাসা করেন, মহারাজ, আপনার বনে আসার কারণ কি? ঋষি অঙ্গিরাগ কিছুক্ষণ ধ্যানগ্রস্ত হওয়ার পরে বলতে লাগলেন, হে রাজন, সত্যযুগ। এই সত্যযুগে সকল লোক দেবপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া কেউ তপস্যা করে না। কিন্তু এই রাজ্যে এক শুদ্ধ তপস্যা করছে। এই অনাচারে এই দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আপনি যদি তাকে বধ করতে পারেন, তাহলে আপনার রাজ্যের সুখ দুঃখ আবার ফিরে আসবে। রাজা বললেন, আমার দ্বারাই অসম্ভব। যে ব্যক্তি নিরপরাধ তাকে আমি কি করে বধ করব? আপনার যদি অন্য কোনো পথ অবলম্বন থাকে আপনি আমাকে সেটা বলুন। মহিষী অঙ্গিরাগ বললেন, আপনি আষাঢ় মাসের শুক্ল প্রক্রিয়া এই একাদশী শয়নী একাদশী প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে রাজ্যের সকল দুর্ভিক্ষ কেটে যাবে। এই ব্রতের প্রভাবে আপনার রাজ্যে বৃষ্টি হবে এবং সর্বসিদ্ধিদাত্রী এবং সব উপদ্রব
নাশকারিণী তিনি বললেন, মহারাজা, প্রজা ও আপনার পরিবারের বর্গসহ এই একাদশী ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে মহারাজ গৃহে রওনা হলো এবং এই আষাঢ় মাসে উপস্থিত হলো শয়নী একাদশী। এই একাদশীতে রাজ্যের সকল প্রজারা এবং রাজার পরিবারের বর্গসহ এই একাদশীটি পালন করলো। তার প্রভাবে বৃষ্টি হলো এবং দুর্ভিক্ষ অনটন কেটে গেল। ভগবান হৃষিকেশের কৃপা প্রয়োজন সুখী হন। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা অবশ্যই করণীয়। এই ব্রত পালন হতে চলেছে 6ই জুন, একুশে আষাঢ় রবিবার। এর পালনের সঠিক সময় হচ্ছে পরের দিন সকাল সোমবার 5টা থেকে 9টা 29 পর্যন্ত। এই ব্রত করে অবশ্যই পালনা করবেন, না হলে আপনার পূর্ণ ফল আপনি অর্জন করতে পারবেন না। হরে কৃষ্ণ।